প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। পাশাপাশি চেয়ারম্যান সাহেব কি জানালেন সেই সংক্রান্ত তথ্য থাকছে। বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা একটি বিষয় সকলেই অবগত যে মহামান্য আদালতের নির্দেশক্রমে অবশেষে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং পর্বটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। সোমবার থেকে আপার প্রাইমারি স্তরের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সল্টলেকের করুণাময়ী স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে অত্যন্ত তৎপরতায় এবং সদর্থক প্রয়াসে এবং সার্বিক চেষ্টায় কমিশন যে কর্মযজ্ঞ শুরু করেছে তা বলাই বাহুল্য, এক কথায় অভিনব। সকাল 9টা থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। আপার প্রাইমারিতে তালিকায় অপেক্ষমান প্রার্থী মিলিয়ে মোট 13,334 জন কিন্তু রয়েছে। এরই মধ্যে মেধা তালিকার অন্তর্ভুক্ত প্রায় 9,000 প্রার্থীর এই কাউন্সেলিং পর্ব কিন্তু চলছে। ধাপে ধাপে ওয়েটিং প্রার্থীরাও ডাক পেতে থাকবেন। আপার প্রাইমারি স্তরে মোট শূন্য পদের সংখ্যা এখনও পর্যন্ত যা রয়েছে তা হচ্ছে 14,339টি। প্যানেল অপেক্ষমান তালিকা মিলিয়ে মোট মেধা তালিকাভুক্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 13,334 জন। তাদের মধ্যে প্রায় 9,000 প্রার্থীদের নিয়ে প্রথম দফায় কাউন্সেলিং পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলে শূন্যপদ দেখে দ্বিতীয় দফায় ওয়েটিং প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবরটি বেরিয়ে আসছে যে প্রথম দিনেই কাউন্সেলিংয়ের ডাক পাওয়া 300 জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন 35 জন। মঙ্গলবার দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের ডাক পাওয়া প্রার্থীর সংখ্যা ছিল এবং সেখান থেকে বেড়ে গিয়েছে অনুপস্থিতি প্রার্থীর সংখ্যাও। অর্থাৎ যত কাউন্সেলিং প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে ততই কিন্তু অনুপস্থিতির হার বেড়েই চলেছে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানিয়েছেন, দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিষয়ে মোট 700 জন প্যানেলভুক্ত প্রার্থীকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে 65 জন ওই দিন অনুপস্থিত ছিলেন। এদিকে আপার প্রাইমারি নিয়োগ তালিকায় ভ্যাকেন্সি আপডেট করে স্বচ্ছভাবে কাউন্সেলিংয়ের দাবিতে 7/11/2023 তারিখে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, কমিশনার অফ স্কুল এডুকেশন, ডেপুটি ডিরেক্টর গ্র্যান্ট ইন 8 মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ডেপুটেশন দিল STE এর প্রতিনিধি দল। কিন্তু বন্ধুরা, একটি বিষয় উল্লেখ করতেই হয় যে যেভাবে কাউন্সেলিং পর্বে একটার পর একটা দফাতে এইভাবে অনুপস্থিত প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে, তাতে করে সবার চাকরি কি পাকা? তাহলে এটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। অবশ্যই এই বিষয়ে নজর রাখার জন্য কাউন্সেলিং পর্বগুলিতে আমাদের কিন্তু চোখ রাখতেই হচ্ছে। সবার চাকরি পাকা হোক, এটাই কিন্তু আমরা চাই। দেখা যাক এ বিষয়ে পরবর্তী কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।